یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما اللہم وعلی آلِ سیدنا اللہم صلی علی مولانا محمد سیدنا جشن میلاد النبی کی خوش ندیاں چی لگی رحمت للعالمین کی پیرویاں چی لگی اللہم جو بھی راہ مصطفیٰ کی شاعری اچھی لگی زن تذکرہ مصطفیٰ کی شاعری اچھی لگی نعت گوئی کی ہمیں محفل سخیہ چی لگی اللہم جو بھی راہ مصطفیٰ میں اپنے رکھتے ہیں قدم جو بھی راہ مصطفیٰ میں اپنے رکھتے ہیں قدم ان محبہ نبی کی بندگی اچھی لگی اللہم سبز گنبد پر بچھاتا ہے تو جس دم چاندنی سبز گنبد پر بچھاتا ہو تو جس دم چاندنی ہم کو اس دم چاند تیری چاندنی اچھی لگی اللہم وعلی آلِ بسم اللہ الرحمن الرحیم لہم ما یشاؤون عند ربہم ذالک جزاء المحسنین
सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। दूर कर दे जुदी और ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें। अब ज़माने की दौलत नहीं चाहिए। ऐ मेरे चार कर मैं वो बीमार हो, जिसको झूठी मुसर्रत नहीं चाहिए। मेरे दिल में है इश्क मोहम्मद का गम, मेरे दिल में है इश्क मोहम्मद का गम। मुझको दुनिया की राहत नहीं चाहिए। हो मदीना इधर बाग जन्नत उधर, हो मदीना इधर बाग जन्नत उधर। फिर कोई पूछ हाँ मेरा फैसला है मदीने से। ऐसी अकीदत मुझे है मदीने से, ऐसी अकीदत मुझे। साफ कह दूंगा जन्नत नहीं चाहिए, है मदीने से मेरी अकीदत है ये। साफ कह दूंगा जन्नत नहीं चाहिए। लो बाबारा, नौजवान भाईरा, ছাত্র ভাইরা, পদ্মার অন্তরালে আমার মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি, যে মুনিব মাওলা ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসার পবিত্র সালানা জলসার মধ্যে এসে বিগত বছরগুলোর মতন আমি গোলামের বাচ্চা গোলাম হাজিরি দেওয়ার সুযোগ পেলাম, তৌফিক পেলাম, যোগ্যতা পেলাম। যে মুনিব এই যোগ্যতা আমাকে দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা প্রতিদিনের নিয়মের একটু ভিন্নধর্মী নিয়ম। এতক্ষণে হয়তো মাহফিল খতম হয়ে যায়, আর এই বছর দেখা যাচ্ছে মাহফিল এক প্রকার শুরুর মতন। সুবহানাল্লাহ বলবেন না? যত বেশি বসা যায় তত বেশি লাভ কিনা, একটু জোরে বলতে হবে। এমনি জীবনের কোনো দাম আছে? কথা বলেন। আল্লাহ বলতে লাগলেন সারা গোটা জীবনটা দুলবাতি গেলা, আর আজকের বৈঠকের দাম আছে না নাই? আর জোরে কথা বলতে হবে। আজকের বৈঠকের দাম আছে না নাই? একদিকে সালানা জলসা নবীর ঘরের, কার ঘরের? নবীর ঘরের। আমি পরশু রাহাতিয়া দরবারের সালানা জলসায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তার আগে সালানা জলসায় গিয়েছিলাম। হুজুর যখন প্রথম হজরতে রাহাতুল্লাহ শাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি উনার প্রথম ঘরের মধ্যে হল রুম বানাইলেন, আমাকে যখন মঞ্চে নিয়ে গেলেন জিজ্ঞাসা করলাম এত সুন্দর সুন্দর বিল্ডিং, নতুন নতুন আধুনিকায়ন হচ্ছে, আপনারা বিল্ডিং রাখলেন কেন? বলে যে হুজুর প্রথম কেরামত হলো আমার দাদাজি যখন সর্বপ্রথম, আমার বাবা বললেন, অর্থাৎ ওনার বাবা, সুবহানাল্লাহ বলেন না, বর্তমান পীর সাহেবের বাবা ভাইজান, আমার বাবা ওনাকে বলে গেলেন যে এটা পারলে রাখিস, রাখলে এখানে তবরুক পাবি। কেন? বলে যে সর্বপ্রথম যখন এই জায়গাটা বহুতল ভবন করার জন্য নির্ণয় করতে লাগলেন কোথায় করবেন, হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এসে জায়গাটা মেপে দেখাই গেলেন এখানে করলে ভালো হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো জিজ্ঞাসা করতে হুজুর আপনি কেন দেখাই দিচ্ছেন? বলতো খোদার ঘর খোদাই দেখায় দেন, নবীর ঘর নবী দেখাই দেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখনো ওবায়দুল ভাই পীরের তরিকত উদীয়মান বেঁচে আছে, জিজ্ঞাসা করবেন হাসান রাজা হুজুরকে আপনি কথা বলছেন কিনা। সুবহানাল্লাহ। আবার একটা সাংগঠনিক প্রোগ্রামে গেলাম, আবার উনি রেডি করলেন,
বলছে আমার বাবা যখন এটা রিনিউ করার জন্য ভাঙার প্রস্তুতি নিচ্ছিলেন, আমার দাদা এসে বলতে লাগলেন, না তোমরা এমনি মডিফাই করো, বহুতল ভবন করো, কিন্তু এই ভবনটা রাখার চেষ্টা করো, কারণ এখানে আমার রসুলে পাক সহ অসংখ্য আউলিয়ায়ে কেরামের পদচারণা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বিগত বছরের আগের বছরে ঘোষণা দিয়েছিলাম ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া মাদ্রাসা একদিন ইতিহাস সৃষ্টি করবে। এখন সূচনা হয়ে গেল। এখন কিন্তু অনেকের অন্তর অঙ্গ মহব্বত সৃষ্টি হবে, কিন্তু কাল বিলম্ব না। যারা এতটুক পর্যন্ত এগিয়ে আনলেন তাদেরকেও ভালোবাসেন, ওদেরকে নতুন কিছু মেধা দেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ এটা কারগর বললাম, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খোদার ঘরে খোদা থাকবে, নবীর ঘরে নবী থাকবে। অসংখ্য প্রমাণ। আর আমাদের কথা যদি বলি, খোদার কসম আমার আব্বা বলেছেন প্রতি বৃহস্পতিবার খতমে খাজাগান খাজা গরিবে নামাজের বহর নিয়ে আসতেন। প্রতি মাসের 10 তারিখ দিন শেষ 11 তারিখের রাত 11 শরীফ পড়া হতো। হুজুর গৌসুল আজম আমার প্রিয় মাহবুবকে নিয়ে এসেছেন। আবার স্বপ্নে না, ওটা মনে করবেন না স্বপ্নে, স্বপ্নে মোটেও না, সরাসরি রাতের গভীরতম মুহূর্তে যে সমস্ত ছাত্ররা তাহাজ্জুদের নামাজ পড়ে ওদের সাথে মোলাকাতও করেছে। একজন এতিমের মাথায় হাত বুলাই দিলেন, এ কথা কাউকে বলবা না। সুবহানাল্লাহ, এ কথা কাউকে বলবো না। 11 জন মনীষীর সাথে তোমার সাক্ষাৎ, তুমি ধৈর্য ধারণ করে লেখাপড়া করো, মেধায় ধরলে পড়বা, না পড়লে আলেমদের সাহায্য করবা। উনি এই কথাটা বাবাকে ভেঙে বললেন, বাবা তোর তকদিরে তো আলেম নাই। কে বলেছেন? আমি কাঁদতে লাগলাম, ছেলেটাও কাঁদতে লাগলো, হুজুর আমি আলেম হতে পারবো না। তো আলেম হতে পারবি না কেন? বল যেই জন তোর মাথার উপর হাত রেখে বলেছেন তুই পয়সাওয়ালা হতে পারবি, আলেমদের জন্য সাহায্য করবি। হুজুর কেন? বলছে যেই জাত তোর মাথার উপর হাত রেখেছিলেন উনি আমার প্রিয় মাহবুবে মুস্তাফাই বলেছেন, কারণ তোর দিয়ে টাকা ইনকাম হবে, এলমিয়ানা কাজ তোর দ্বারা হবে না। এটা আমার মুনিবে ভালো জানে। সুবহানাল্লাহ। এখন দেখা যাচ্ছে 2-3 বছর অনেক চেষ্টা করলো, সে পাস করতে পারে না, কোনো প্রকারে ক্লাসও পাস করতে পারে না। তখন সে হুজুরের কদমে এসে অনুমতি নিয়ে আবুধাবি চলে গেলেন, এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? সামনের কথা বলার অধিকার নবীর কাছে আছে না নাই? আমার মোদ্দা কথা অতক্ষণ সময় আজকে ওয়াজ করা যাবে না। আজকে শুধু এই কথাটুকু বলবো, আবু বকর সিদ্দিকের 22 তারিখের শাহাদাত, ঠিক না? এই 22 তারিখের নমুনাটুকু সবচাইতে বৃহত্তম পাওনা। খোদার খোদাইয়ের মধ্যে অ্যাওয়ার্ড যিনি পেলেন আমার আবু বকর সিদ্দিক পেয়েছেন, ঠিক কিনা? এই সন্তান, এই 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 ছেলে, গলা টিপে দেবো আমি তোমাকে বলছি যে তুমি এদিকে দেখা, উত্তর দিতে না পারলে তার করে কানে ধরে। আমি কি বলছি বলো তো? আল্লাহুম্মা ওয়া আলা আলি अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा। এদিকে দেখো। আসুন জগতের বন্ধুরা, সর্বপ্রথম মোবারকবাদ ধন্যবাদ দিচ্ছি এন্তেজামিয়া কমিটি, যারা পরিচালনা কমিটির মধ্যে আছেন, সভাপতি সহ আহ্বায়ক সহ সবাইকে, পূর্ণ বডিকে আলহামদুলিল্লাহ বলেন। কারণটা হলো যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময় ওরা কালকে চলে যাবেন, কিয়ামত পর্যন্তের জন্য নোহের জাহাজ হয়ে দাঁড় হয়ে গেল, ঠিক কিনা? আর হলোই তো হলো আমার গসে জামা
হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির নাম দিয়ে বাতিল আসতে পারবে এখানে, খাইতে পারবে এখানে, আসলেও বেশি দিন থাকতে পারবে না। সরকারের নিয়মতান্ত্রিক হলেও বেশি দিন টিকবে না, কারণ আওলাদের রসুলের নামে এখান থেকে বাতিলরা খাইতে পারে না, সব হকরা খাইতে পারবে। সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বাবারা, ভাইরা আমার, এমন একটা দ্বীনি আদারা, যে আদারার সাথে আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহির পূর্ণ নামটা লাগানো, সাথে সাথে গৌসুল আজম পীরানা পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার জগৎকে যিনি প্রশিক্ষণের মধ্যে রেখে এখনো শিক্ষা দিতে আছেন, জোরে বলুন না সুবহান। সারা বিশ্ববাসী এখনো আমরা ঋণী হয়ে আছি। আহলে সুন্নাত ওয়াল জামাত তো ঋণী আছেই, সারা বিশ্ববাসীও ঋণী। যেইজন গৌসুল আজম পীরানা পীর দস্তগীর, একদিকে গৌসুল আজম, আরেকদিকে শাহিন শাহী শ্রীকোট গৌসে জমাম আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই কারণে যার অক্লান্ত পরিশ্রমের কদম এখানে পড়ে গেল। ও বন্ধুরা, পৃথিবীর জগতের সব পীর এক পাল্লায়, আওলাদের রাসূল আরেক পাল্লায়, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। যাদের মামলা আল্লাহর কোরআন এসে গেল, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আজকের লক্ষ্য উদ্দেশ্য হলো হযরত সিদ্দিক আকবর নিয়ে দুই একটা কথা বলবো। ওগো সিদ্দিক, বিশ্ব জগতের মধ্যে এক নম্বরের মকাম কেমন করে নিলেন? সিদ্দিক আকবর প্রথম সুপান দেব, আমি কোন মুজিজা দেখে আমার নবীর আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি। কেমন করে করলেন? বলে যে খোদার জাতের কসম, আমার নবীর কথাকে আমি বিশ্বাস করেছি, জুড়ে বলুন সুবহান। আমরা নবীকে মানে কি মানি না, আল্লাহকে মানে কি মানি না। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা আল্লাহ মানে না, নবী মানে না, খোদার কথা তারা রক্ষা করতে পারে না। সেই জন্য আহলে সুন্নাতুল জামাত আল্লাহকেও মানি, আমরা নবীকেও কেমন মানি? আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে মানি। যদি সেইভাবে মান্য হয়, সিদ্দিক আকবর বলে দিলেন আমার খোদার কথার উপর পূর্ণ আস্থা রেখেছি আমি, সেই কারণে আমার মাহবুবে মুস্তাফাকে আসল সুরত দিয়ে আমি দেখে ফেললাম। আমার ওস্তাদের কথার উপর একটা কথা রিনিউ করতে লাগলাম। সারা বিশ্ববাসীর কাছে ও জগৎবাসীরা, আমার প্রিয় মাহবুবে মুস্তাফা একই সুরতে, একই মকামে, একই ধারণার মধ্যে সারা বিশ্ব পরিচালনা করতেন, জুড়ে বলুন সুবহান। বলতে হুজুর কোত্থেকে বলতে লাগলেন? যদিও বা দেখতে লাগলাম মানুষের সুরতের মধ্যে আমার নবী আমার সামনে। আমার নবী শুধু মানবের নবী না, আমার নবী 18,000 মখলুকাতেরও নবী। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সে তো আমার নবী সিরাজাম মুনিরা, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবীকে সাধারণ চক্ষু দিয়ে দেখা যায় না, আমরা দেখেছি উপরে কভারওয়ালা নবী। আসল নবী দেখবো ও বান্দা কখন? কাল কিয়ামতের ময়দান বানাতে লাগলেন। আল্লাহ বলবেন আমার পরিচয় নাও, আমার নবী বলবেন আমার খোদার পরিচয় নাও। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার কোরআনের মধ্যে বলি, খোদা কি আজমতি ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তফা জানে, মকামে মুস্তফা ক্যা হ্যায় মোহাম্মদ কা খুদা জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী না চেনার কারণে আজকে ফতেহাবাদ তৈবিয়া মাদ্রাসা, গাউসিয়া তৈবিয়ার কেন প্রয়োজন? বাতিল ফিরকার হাজার হাজার প্রতিষ্ঠান হলেও এগুলো ব্যাঙের ছাতার মতন কোনো কাজে আসবে না, ঠিক না? ওরা মানুষ বানাবার কারিগর না জঙ্গি বানাবার কারিগর? একটু জোরে বলুন না। আহলে সুন্নাতুল জামাত কি কাউকে হত্যা করে? আরো জোরে বলেন না। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা প্রতি মসজিদে মসজিদে, স্থানে স্থানে মাদ্রাসা আছে না নাই? কিন্তু কই মামলা কেমন হচ্ছে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যতই কিছু করা হোক না কেন, সুন্নিরা ইমানের রোশনাই মোস্তফা যখন করবে জায়গা পাওয়া যায়, সাথে সাথে আর গর্হিত কোনো কাজ ওরা করতে পারে না, ঠিক কিনা? সেই জন্য নবী স্থান পাইলে বেলায়েতের বলি হয়ে যায়, ঠিক কিনা? গুনাহের কাজ করে না, অন্যায়ের কাজ করে না, ঠিক না? হদের বাইরে কোনো কাজ করে না, কদম রাখে না। সেই জন্য সুন্নিয়তের প্রয়োজন, সুন্নিয়তের প্রতিষ্ঠানের প্রয়োজন। যেই প্রতিষ্ঠান দুটো আল্লাহর ওলির নামে নামি কিয়ামত পর্যন্ত এলাকার মধ্যে বৃহত্তম নূহের কিস্তি বনে থাকবে, ঠিক কিনা? সেজন্য বলছি বাবারা, সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলাম, সিদ্দিক কি করলে
বলে যে মুসলমানের বিশ্ববিখ্যাত আমি ইউনিভার্সিটি, আমার নবীর মসজিদে নববী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা, আগেকালে মাদ্রাসা ছিল না, মসজিদে নববী ছিল, বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সব লেখাপড়া কোথায় ছিল? জোরে বলেন না। মসজিদে নববী, সুবহানাল্লাহ বলেন না। আজকালকার যুগে দ্বীনি প্রতিষ্ঠান শুরু হলো ওখান থেকে আলোক হয়ে, ঠিক কিনা? কারণ বন্ধুরা আমার, আল্লাহর ঘর চালু রাখতে চাইলে পৃথিবীর জমিনের মধ্যে মাদ্রাসার প্রয়োজন হবে কি হবে না? খোদার ঘর তালা লেগে যাবে। আজকে শুরু হয়ে গেল বাতিল আর খবিসের গোষ্ঠীরা। এখন নাকি 3টা খুতবা আমরা দিই, নাউজুবিল্লাহ বলেন না। আমরা কি 3টা খুতবা দিই? কটা খুতবা? খুতবা আউয়াল, খুতবা সানি আছে না নাই? 3টা খুতবা বুঝেন, বাংলা তর্জমা করা যাবে না। তার মানে আস্তে আস্তে এমন একটা সময় আসবে বলে যে আরবি খুতবা পড়ার কোনো প্রয়োজন, বাংলা পড়লে হয়ে যাবে, ঠিক কিনা? যেমন নাকি কেরাত পড়ে এখন বাংলা। নাউজুবিল্লাহ বলবেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। নামাজ হবে এখন পড়তে লাগলেন ওরা, নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেউ আহলে কোরআন, কেউ আহলে হাদিস। বন্ধুরা, আহলে কোরআন আমরা না, আহলে হাদিস আমরা না, আমরা আহলে সুন্নাতুল জামাত। মনে থাকবে না? এনা হইতে লিখবেন দে সাইন। আবার আহলে কোরআন হইল বাজ্জুন, আহলে হাদিস হইল বাজ্জুন। কারণ কোরআন বুঝিবেলা হাদিস লাইব না নাইবু আর একখানা বড় করি হন না। আর যদি হাদিসের মধ্যে হন এতবার হন ধরনের মোনাকাশা ওই এতে কোরআন তো জি ভাইবু, ঠিক না বেঠিক? আর আলা হাদিসের ভাই দাও বন্ধু, তুই যদি আটকা হব যেন নাকি কুরু, সুবহানাল্লাহ না, ইয়া হরে দেবেন ও মুফতি হল, ইয়া হরে দেবেন হয়তো কোরআনের মিকে জানা, তুই তো আলা হাদিস, তুই কোরআন কেন যাইবে, ঠিক কিনা? বন্ধু হল যদি এতরাজ হয়, মোনাকাশা হয়, সাথে সাথে হাদিস শেষ, কোরআন মানম বলিব, ঠিক না বেঠিক? আর যারা আলে হাদিস তারা কোরআনের মিক কেন যাইম, আর যারা আলে কোরআন তারা হাদিসের মিক কেন যাই? কোরআন না। এখন যদি বন্ধু হলো হই মানে আলে হাদিসে ন আলে কোরআনও ন, তো আচ্ছা ইন দুজন দুই ফাটি রই থাকিলেন। আচ্ছা হ চাই আমি বোঝ জায়গাত প্রশ্ন করছি, চাই উত্তর গরম চাই কেনা? এটা তো ইয়ান আলেম বানাইবার কারখানা, উজুর হল ন মরত ফুয়ার কফন হওয়ান হওয়ান মাইফার হওয়ান ইজরার হওয়ান দুর্বা ইজরার হওয়ান নমাতে ইয়া হরে দেবেন কোরআন উত্তর হন, হাদিস উত্তর হন। আমলুই 2000 কা হাদিস পড়ি রে, 2000 কা কোরআন শরীফ মুখস্থ করি, মুলু ইয়ে কি জানে গালার ফাড়া দি মারি দে ইয়া বাঁচবি নি? মরদ ফাল্লাই দিলাম, মাই ফাল্লাই দিলাম, এখন ইজরার হচ্ছে না নেবে আনসাই কেনা? তোরা কোরআন তো তোরা হাদিস উল্লেখ না কেন? ব্যাকল জাতর হতুন মজাব লাইবেন নলাইবু, ইমাম লাইবেন নলাইবু। 1400 বছর বাদে ইসলাম মডিফাই করতে বলে আর মদিনাওয়ালার ইসলাম করতি, মদিনার ইসলাম ন আর আরবের ইসলাম ন মানি, মদিনার ইসলাম ন মানি, মদিনা ওয়ালার ইসলাম মানে দেয়ার। ইয়া কি হনে গেলে হচ্ছে বাজে দিলাম না হন আয় আর কথা কইলাম সুবহানাল্লাহ হন না তত ভালো লাগলে বুঝোগ নবাজ না বুঝোগ আর কি, ঠিক না ভাই? ঠিক দুঃখলা না নলার 1450 বছর বাদে ইমামত দরকার নাই, মতো করতে না শুধু তোর বাড়ি হন্ডে তরকার হন্ডে গৌসুল আজমউদ্দিন সিক্কি, খাজা গরিব নওয়াজউদ্দিন সিক্কি, আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আতাল্লাই মাদ্রাসায় গৌসিয়া তৈবিয়া দরকার দে মনে তাই না আজ মাত্র কান হয়ে দেনা। হুজুর সিদ্দিক আকবর মাল সম্পদ চান ব্যাকের কুরবান করে বেল্লাই আর হনফত ন ফোন দে না, সুবহানাল্লাহ। না 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 বন্ধুরা আমার, আমার আবু বকর সিদ্দিক এলান দিলেন
তোমরা এখনো আসল সুরত আমার নবীর দেখো নাই। একবার দেখতে পাইলে জানটা টুকরো টুকরো করে কোরবান করে দেবে। এই কথার উপর অনেকদিন রিচার্জ করলাম, আল্লাহ 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 আল্লাহ, এই কোন মকাম পেয়ে গেলাম। এখন শুরু দেখতে যেতে গেলাম, যখন সূরা ইউসুফ খুলতে গেলাম, সূরা মরিয়ম খুলতে গেলাম, আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার নবীর 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর নিয়ে ইউসুফকে বানাইলেন। সুবহানাল্লাহ বলেন না? কয় ভাগ সুন্দর? আবার হস্টেলার না হনো আমি ওয়াজ করতে না দিয়ে কিনে করে টুকে যাইম দিয়ে শুধু ফতেহাবাদের মানুষ উত্তুন হত হকদার মানুষ অনরা আসন ইয়েন কি তৈরি করলেন এখনো গুমুত কেন আসন জাগ্রত কেন নইতে লাগুন ইয়ান তো এক একটা নিতে সন্ধ্যা বানায় তার ফতেহাবাদবাসী হলো চাইলি পারে না পারে। যে দুগুণ ব্যবসায়ী, যে দুগুণ ধনাঢ্য ব্যক্তি ব্যক্তি সাহেবের দরকার নাই। আর নবীর ঘর সরকার যাতে এমপিভুক্ত করছি আর ফুয়া মানুষের বেল্লাইম, আর ফুয়া লয়ারের বেল্লাইম, আর ফুয়া মুফতির বেল্লাইম, আর ফুয়া ইঞ্জিনিয়ারের বেল্লাইম, এটা ব্যাগিন আছে আছে না নাই? মাদ্রাসা বোর্ড দেখেন আছে না নাই? কম্পিউটার শিক্ষা আছে না নাই? ডাক্তারি শিক্ষা আছে না নাই? আর হাতে সায়েন্সও আছে আছে না? অন্ধ্র খুলি ফেলেবেন, তবে সায়েন্স খুলিলি আলিমও ঘুরি ফেলেবেন, আলিমও সায়েন্সও খুলি ফেলেবেন ইনশাআল্লাহ। হন না আর সভাপতিও তো আল্লাহ হায়াত করক বড় করে আমিন হইবেন কাতে কাতে গোসালার মাল্লার বালাহাজ গুত্তুগিরা বাজার দুর্নামও করে তাকে আয় বললে ঠিক না। যাত্রা কোনো ডিউটি নাই, ইতের বিরুদ্ধে মানুষ নাই। আর যদি অন হাম করতেন জন অন বিরুদ্ধে মানুষ থাকবে এত লাগুলে হাউ হান নেই গাঁতে দড়ি জন পড়িব আর হান ঠিক আছে না আয়োগ্য হারিগরের ফোয়া আর মাদ্রাসার 41 বছর আজি আলহামদুলিল্লাহ। ইয়া নাম নাই গ্রাম নাই হরিমেজোলার নাতি ঠিক না বে ঠিক চলাই আয় বাড়ি সেবা করতে বই থাকে লাজারা যা থাকে না না থাকে তাহলে আমরা কষ্ট যারা যুদ্ধ আছে এর মূল্যায়ন করিবেন আমিন হন না। বেগুন লাগবে না নড়াইব কে ইয়েন এলাকার বাদ দিন আয় দেখতেন না জীবন অন দেখতেন না জীবন ঠিক না। কিন্তু কিস্তিয়ান তো হবে না তাইব অনেক ব্যক্তি চিন্তা না করিবেন প্রতিষ্ঠানও চিন্তা করিবেন দে সুবহানাল্লাহ। তোমার আরো জোরে যেতে হই আয় গত বছরও হই আগের বছরও হই আশপাশের হন হৃদয়বান ব্যক্তি তালি জীবনত হনো দিন অনরাতে আর মেজবান্ধ বৈত্তুর মাহুদ্দ বাফল্লাই দাদা দিল্লাই আজীবনের লাই এই মাদ্রাসার আশেপাশে কোটি টিয়ার সম্পদ হক জানতুন বড়ই নেই। সিদ্দিক আকবর এলান দিতে লাগলেন, বন্ধুরে আমি আবু বকর সিদ্দিক বিশ্বের মধ্যে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া হয়ে গেলাম। নবুয়তের যদি দরওয়াজা খোলা থাকতো আমার রসুল বলে দিলেন আমার সিদ্দিককে নবুয়ত দান করা হতো। জোরে বলুন না সুবহান। সেই তো আমি নবীর দরওয়াজা বন্ধ, বেলায়েতের পাওয়ারফুল শাহিনশাহ হয়ে কিয়ামত পর্যন্তের জন্য আদিষ্ঠিত হয়ে রইলেন। ইয়া আবু বকর সিদ্দিক এত বড় পাওয়ার আপনার পাওনার পিছনে কি? বলে যে আমার একমাত্র পাওয়ার পিছনে কারণ আমার মুস্তাফার জন্য শুধু জান না মাল না সম্পদ না বাড়ি না ঘর না বিবি না সন্তান না সবকিছু কোরবান যখন করে দিলাম আমার মনে বলতে না আবু বকর তোমার জানের বিনিময়ে আমার জান্নাত কোরবান করে দিলাম। হুজুর বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার জান্নাতি আবু বকর হয়ে রইলেন সুবহানাল্লাহ। আবু বকর কি দিয়ে? বল যে আমার নবী যা চাইলেন আমি সব পূরণ করে দিলাম। দিতে 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 সিদ্দিকে আকবরের বিগতম নাজের খেলা হযরতে সৈয়দনা বেলাল হাফসির উমাইয়া ইবনে খলফ থেকে স্বাধীনতা জোরে বলুন না সুবহান। রাখবো না, কাউকে শরীক হতে দেব না। আমার দরমিয়ানে যত আছেন আমি দর প্রয়োজনে ভিক্ষা করব। আমার নবীর গোলাম হযরতে সৈয়দনা বেলালকে মুক্ত করে ছাড়ব। আমার নবী খুশি না হয়ে পারলেন না, এখানেও পাওনা ক্লিয়ার হয়ে গেল। না না না, মেরাজের রজনী আবু জেহেল আবু লাহাব পাগল পারা হয়ে গেল। পাগলা নবী আব্দুল্লাহর এতিম ছেলে ব্রেন ঠিক নাই, বাইতুল মুকাদ্দাসে গেলাম, লামকামের খোদা দেখে আসলাম। 27 বছর পার হয়ে গেলাম। আবু বকর ঘরে আসো কি? বলে যে হ্যাঁ হ্যাঁ আছি। কি ব্যাপার? বলে তোমাদের পাগলা নবী কি বলছে? কি আমার নবী পাগল হতে পারে না। আবু বকর তুমি না হলে তাহলে পাগলামি না হলে কেমন করে বলতে পারে? বলছে কার মুখ দিয়ে শুনলে? আমার নবী বলেছেন। বলে যে জি হ্যাঁ তোমাদের নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেছেন। খোদার জাতের কসম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জবান থেকে যদি বলা হয়
আমি কারো কথা সাক্ষী গোসর মানতে রাজি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। বলবো না সুবহানাল্লাহ। তুমি কি বলতে চাও, কি নজির চাও? যদি আমার মুস্তাফার জবান থেকে বের হয় আমি কারো সাক্ষী নিতে রাজি না, আমার নবী যা বলে সত্যই বলেছে। আবু বকর সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক আকবরের কৌল হল ৩৯ ভাগ সুন্দর নবীর কাছে 1 ভাগ সুন্দর দিয়ে ইউসুফ তৈরি করা হলো। হযরতে ইউসুফের যখন তৈরি হয়ে গোলামানা লেবাস দিয়ে মিশরের জমিনে সার্কুলার যখন হয়ে গেল, আজিজে মিসির জুলাইখা পর্যন্ত পাগল পারা হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিল। আর আজিজে মিসির মিশরের বড় আপনার প্রেসিডেন্ট পাগল পারা হয়ে, বিবি গো আমাকে কি পাগল করবে, আমার ইজ্জত দুলিশাত লুণ্ঠন হয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। বলছে কি ব্যাপার যাও পানা? বলে যে মন্ত্রী মিনিস্টারের বিবিরা তোমার বিরুদ্ধে কলম ধরাধরি আরম্ভ হয়ে যাবে, 2-4 দিনের মধ্যে আমার সব সরম্বরম খুলে ফেলবে, কাপড়ও থাকবে না আমার। কি ব্যাপার? বলে যে তুমি নাকি একজন ইউসুফ গোলামের জন্য পাগল হয়ে গেলে। যা পানা সত্য কথাটা ফাঁস না হয়ে থাকে না, हकीकत चुप नहीं सकती, बनावट की उसूलों से के खुशबू आ नहीं सकती, कभी कागज की फूलों से टिकी ना। সত্য কথা আমি রূপান্তর করব না। আপনি একটা এই জবাব আমি একা দেব না, সবার সম্মুখে দেব। ইউসুফ গোলামের জন্য আমি জুলাইখা কেন পাগল হলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে, কি করতে হবে? বলে যে একটা নিমন্ত্রণের ব্যবস্থা করো। আমন্ত্রণ না, নিমন্ত্রণ। নিমন্ত্রণ মানে যেখানে খাবার ভাত সহ থাকে। সুবহানাল্লাহ। আমন্ত্রণের মধ্যে ভাত থাকতে পারে, নাস্তা থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক না? নিমন্ত্রণের মধ্যে আহারের ব্যবস্থা, সমস্ত আহার দিয়ে রাজস্ব খানা, একটা ডাইনিং টেবিল দিয়ে সুন্দর আহারের ব্যবস্থা, সমস্ত মিনিস্টারদেরকে দাওয়াত দেওয়া হলো। পুরুষদের এক পাশে, মেয়েদের আরেক পাশে। আর জাহাপানার কাছে সম্রাজ্ঞী একটা এলান দিলেন, এই আপনার জাপানি আপেল, তো কসকসে আপেল একটা করে হাতে দিতে হবে, দাঁড়ালো একটা করে ছুরি দিতে হবে। এটা হলো আমার আশা উম্মাইদ। সুবহানাল্লাহ বলেন না। প্রেসিডেন্টের কাছে দরখাস্ত। বলে ঠিক আছে, খাওয়া দাওয়া পেট পূর্তি করে খাওয়াইলেন যত খাবারের প্রয়োজন, একদম বুফি খাবার। কি খাবার? বুফি বুঝেন তো? আপনাদের এখানে আছে তো আগ্রাবাদের মধ্যে ভালো ভালো শানদার হোটেল, আপনি খুলে খুলে শুধু খাবেন, ঠিক না? ওই আবুধাবির জগতে যখন যাই, এখানে পার্টি করে 50 জন, 60 জন, 70 জন, শুধু ইসা মাছ থেকে নিয়ে যত ধরনের উৎকৃষ্ট খাবার শুধু নেবেন, খাবেন। একটা নির্দিষ্ট ফি আছে, ও ফি পে করে দেবেন। সুবহানাল্লাহ। কতজন শুধু লিখে রাখবে, ওরা শুধু খুলে খুলে খাবে। সুবহানাল্লাহ। একদম খাওয়াইলেন ভালো করে, হাতের মধ্যে একটা ভালো আপেল, একটা সোরা ধরাই দিলেন। জাপানা সেলের চাবিটা দেন, আমার ইউসুফকে একটু বের করতে হয়। সুবহানাল্লাহ। ইউসুফকে বের করে বোরকা পরিধান করায় পর্দাটা আস্তে করে উল্টাই দিলেন। সুবহানাল্লাহ। আর নারীরা তাকিয়ে রইলেন, একই দেখলাম। সুবহানাল্লাহ। একই দেখলাম। সুবহানাল্লাহ। ওরে মামলা, কিরে কি দেখলি? ইউসুফ শাটিং করে হাঁটো, শুটিং করে হাঁটো। সুবহানাল্লাহ। ইউসুফ তো আল্লাহর নবী, একটু শাটিং শুটিং করে হাঁটলেন। সুবহানাল্লাহ। ওরে বাবারে, মিশরের নারীরা, মন্ত্রী মিনিস্টারের বিবিরা আমক হয়ে বেহুশের মতন তাকিয়ে এইভাবে ছুরি চালাইতে লাগলেন। এটা কুদরতের খেলা, নবীর মুজিজা। দাব দিতে টাস করে কেটে গেল। যেমন নাকি আমাদের এখানে সারাল বাতি পেয়ারা আছে না, এমনি পাকনাগুলো একটু একটু বা কাঁচা থাকলে চিপ দিয়ে টাকার লাগে, চুট করে কেটে হাত ধরে ফেল, সবার রক্তের নহর জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। সারা সম্পূর্ণ গ্যাস রুম লালে লাল হয়ে গেল। আর সম্রাজ্ঞী আগে থেকে গাড়ির ব্যবস্থা করে রাখলেন বা ঘোড়া ব্যবস্থা করে রাখলেন, মেডিকেল নিতে হবে। সুবহানাল্লাহ। অথবা ডাক্তার ডেকে রাখলেন।
জাহাপানাকে ডাক দিলেন, জাহাপানা আসেন, আপনার মন্ত্রী মিনিস্টারের ওরা কেন পাগলামি করলো দেখেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল হযরতের কলম পড়ল, হুসনে यूसुफ पे कटक मिस्र में अंगश तेजना, सुबहानल्लाह। हुस्न यूसुफ पे कटक मिस्र में अंगश तेजना, अरे सर कटा ते तेरी नाम पे मर्दान अरब, सिर कटा ते तेरी नाम पे मर्दान अरब। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফের সুন্দর দেখে মিশরের রানীরা নিজের আঙ্গুল কেটে নহর সাজাই দিলেন। আর হযরতে ইউসুফ আলাইহিস সালামের সুন্দর হযরতে আজিজে মিশরের প্রেসিডেন্ট দুই চোখের পানি ছেড়ে, বিবি গো একই মামলা দেখলাম, একই রাজে ফাঁস হয়ে গেল। বলে যে এবার দেখুন আমার ইউসুফ গোলামের কত মর্যাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করতে গেলাম, ওগো সিদ্দিক, 39 ভাগ রহমত, 39 ভাগ সুন্দর যেই নবীর নূরানি শরীরে পাকের মধ্যে আছে, আপনি একবার বলুন না আমার নবীর দেখাটা কেমন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক বলে যে বন্ধুরা, সেই জন্য আমার নবীকে যারা দেখে দেখে দরফর দরফর করে জান কোরবান করে দিয়েছিলেন, এরকম আশেকদের মধ্যে একজন ছিল ওয়াইসুল করণী, আরেকজন হযরত আব্দুর রহমান জামি, যারা ইন্তেকালের আগে আমার মুস্তাফা হযরতে সাইয়েদনা ওয়াইসুল করণীকে ধরা দেয় নাই। ওয়াইসুল করণী যদি সিদ্দিক আকবরের চোখ ছিল বরদাস্ত করার মতন, ওয়াইসুল করণীর চোখ ছিল না বরদাস্ত করার মতন, সে তো সাহাবী ছিল, খায়রুত তাবি হিসাবে রেখে দিলেন। মা বুড়া জান কোরবান করে দিত, মুস্তাফাকে কি দেখলাম। সুবহানাল্লাহ বলুন না। একমাত্র মায়ের কারণে আমার নবী সাহাবিয়ত দেয়নি। সুবহানাল্লাহ। মাকে পালবে কে? আল্লাহু আকবার। আমার নবীর কত দরদ, উম্মত আর উম্মতের রিশতা। সুবহানাল্লাহ। কোনজন রহমতুল লিল আলামিন। আর সিদ্দিক আকবর, আপনি জানও কোরবান, মালও কোরবান, সম্পদও কোরবান। আরে বাবা, 4 পুস্তান নিজে, বাবা, সন্তান, নাতি, আমার মোস্তফার গোলাম। দুনিয়ার জগতে আর কেউ দেখাইতে পারবে? আর সেই সিদ্দিক আকবর বলতে লাগলেন জঙ্গে তাবুকের যুদ্ধের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মোস্তফা কি চাইবেন আমি জানি না, সব নিয়ে এসেছি, ঘরে কালকে আগুন জ্বলবে না? বলে যে আগুন জ্বলাবার জন্য আমার দরকার নাই, তো কি রেখে আসছো? বলে আল্লাহ এবং রসুল রেখে এসেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কি ফতিয়াবাদ গাউসিয়া তৈবিয়া মাদ্রাসা ওই রকম কিছু চাই? কথা বলেন না। লাহুম মা ইয়াশাউনা। এইভাবে মুস্তাফার অন্তর বিজয় করার কারণে আল্লাহ এওয়ার্ড দিয়ে দিলেন কিয়ামত পর্যন্তের জন্য। দুনিয়ার মধ্যে, কবরের মধ্যে, হাসরের ময়দানে আমার নবীর সঙ্গী বানাই নিলেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না? লাভ আছে না নাই? আর একটু জোরে বলেন না, লাভ আছে না নাই? সিদ্দিক আকবরের জন্য জানও দিতে হচ্ছে না, আমাদের ওই মানও দিতে হচ্ছে না, কালকের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল রাখতে হচ্ছে না। সেই জন্য অনেক টাকার বান্ডেল আমি দেখতে পাচ্ছি। আজকে আমি কোনো টাকা চাইবো না। সিদ্দিক আকবর জান, মাল, বিবি, আওরাত সব কোরবান করে দিলেন, ঠিক না? আর আমাদের আজকে ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসা ঈদে মিলাদুন নবী ফাতা ইয়াজদাহুম, এটাও তার এক সুন্নিয়তের বিরাট প্রকাশ। সালানা জলসা বলে আমরা শেষ করছি না, বছরে একটা প্রোগ্রাম করব, মানুষকে অত কষ্ট দেব না। সালানা জলসার ভিতর দিয়ে উরসে কুল করে ফেলবো, সমস্ত ওলি আল্লাহদের উরস। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ইচ্ছা করেন আপনার বাবার, আপনার মায়ের, আপনার দাদার
এটা অন্য কোনো মাদ্রাসায় করে নাই। আমি দেখতে পাচ্ছি এটা ফতেহাবাদ গাউসিয়া তৈবিয়া মাদ্রাসা শুরু করেছেন, উরসে কুল। সুবহানাল্লাহ। আপনি যদি ঘরের মধ্যে কষ্ট উঠান নাই, আপনি মাদ্রাসা কমিটির সাথে যোগাযোগ করে আমাকে একটা কিছু তবরুক দিয়েন, আমার মা বাবার জিয়াফতটা আমি এই মাদ্রাসায় করবো, সালানা জলসায়। ইচ্ছা করলে পারা যায় না? একটু জোরে বলেন না। তো অন্তত পক্ষে বহু কিছু রাখবে না, আগামী বছরের এই সালানা জলসাটা টিকিয়ে রাখার জন্য কোনো বাপ ভাই আছেন অন্তত একটা গরু দেওয়ার মতন? আছেন কেউ? নিজের মা, নিজের বাবা, নিজের দাদা, নিজের দাদি, নিজের গুণা, বিবির গুণা, ব্যবসার মধ্যে কামিয়াব, তকদির পরিবর্তন, কার মন চাই না? একদিকে তিমরাও খাবে আর একদিকে মেহমানরাও খাবে, আপনার মা বাবাও জান্নাত পেয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আছে কেউ? কোনো একজন বাবা ভাই সিদ্দিক আকবর জান কোরবান করেছেন, মাল কোরবান করেছেন, ঘর কোরবান করেছেন, সম্পদ কোরবান করেছেন। আমি চাচ্ছি একটা চারপায়া জন্তু, ঈদে মিলাদুন নবীও আছে, উরসে কুরো আছে। আপনি নিয়ত করবেন আপনার মা বাবা দাদা দাদি নানা নানি আপনার উরসে কুরের মধ্যে আমি ওদের জিয়াফতটা করে ফেলবো। আলহামদুলিল্লাহ বলবেন না? কি মুফতি সাহেব কোনো অসুবিধা হবে? আপনি আপনার কালকে ফেসে যাবেন, ফতোয়ার জন্য আসবে। তবে আপনারা কাজ করবেন একটু ওদেরকে, যারা জিয়াফত বলবে ওদেরকে একটু তবরুক বাড়াই দেবেন, যাতে করে ওদের এগানাটার সুবাইতে পারে। আলহামদুলিল্লাহ। কোনো বাপ ভাই আছেন একটা নতুন কাজ, আমার মা এবং বাবার জিয়াফত উপলক্ষে, আমার দাদা দাদির জিয়াফত উপলক্ষে, বিল্ডিং বাড়ির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক, এক্ষুনি মাহফিল শেষ হয়ে যাবে। কোনো একজন বাপ ভাই আছেন যে অন্তত একটা চার পায়ার জন্তু, বড়ও না ছোটও না, দেখি একটা শুরু হোক এই মাদ্রাসার ঈদে মিলাদ। বাতিলরা যদি পারে মা বাবার জিয়াফত করার জন্য বাতিলদের মাদ্রাসায় গরু ছাগল মহিষ দুব্বা পাঠাই দেন, আমরা সুন্নিরা পারি না? কথা বলেন না, পারি না? দেখি একজন বাবা ভাই বাহাদুর কে আছেন আমার